SM Live। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ছোট বাচ্চা রাস্তার আলোয় দাঁড়িয়ে পড়াশোনা করে। সুলতান মাহমুদ বলে, বেটা এইভাবে কি করে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে? একটা কাজ করো, আগামীকাল সকাল হলে একটু রাজদরবারে দেখা করো। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ছোট বাচ্চা রাজদরবার চেনে না, রাজদরবার সম্পর্কে জানে না। লোকটা বলে দিলেন আগামীকাল রাজদরবারে গিয়ে বাদশার সঙ্গে দেখা করবে, বলে চলে গেলেন। সকাল হয়ে গেল, বাচ্চাটার মনে হলো তাই তো গতকাল রাতের একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বলেছিলেন বাদশার কাছে একটু দেখা করতে, রাজদরবারে একটু দেখা করতে। তো যা একটু ঘুরে আসি, দেখি কেন দেখা করতে বলেছেন, কেন দেখা করতে বলেছেন এ কথা কিন্তু বলেননি, বলেছেন দেখা করতে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, সকাল হয়ে গেল, ছোট বাচ্চা খোঁজ খবর নিয়ে রাজদরবারে চলে যায়। বাদশা কোথায়, বাদশা কোথায়, বাদশার রাজদরবার কোথায়? খবর নিয়ে বাদশার রাজদরবারে একেবারে বাদশার খাস কামরায় যে হাজির। বাদশার সামনে দাঁড়াতেই খলিফা আপনার সুলতান মাহমুদ সবক্তগীর দেখেই চিনতে পেরেছে এ হলো সেই বাচ্চা গতকাল রাত্রে যে রাস্তায় দাঁড়িয়ে পড়াশোনা করছিল। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, যেই না বাচ্চার সামনে দাঁড়িয়ে বাচ্চাটা বলছেন, চাচাজি মনে হয় আমাকে কালকের একজন দেখা করতে বলেছিলেন রাজদরবারে, বাদশার সঙ্গে দেখা করতে বলেছিলেন। আমার মনে হয় আপনি সেই ব্যক্তি যিনি আগের রাত্রে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন, আজকে তিনি রাজ সিংহাসনে বসা। তো আমাকে কেন দেখা করতে বলেছিলেন? আল্লাহু আকবার। কেন দেখা করতে বলেছিলেন? আমি এসেছি। একজন শাগরেদকে সুলতান মাহমুদ বললেন, ওকে দুটো মোমবাতি দাও। ছোট মানুষ, বেশি কিছু দিলে হারিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, আর কাছাকাছি ছিল রাজদরবার, ওকে দুটো মোমবাতি দাও। তো একজন শাগরেদ যে দুটো মোমবাতি এনে বাচ্চাটার হাতে দিলেন, আর বাদশাহ সুলতান মাহমুদ বললেন, এই মোমবাতি দুটো নিয়ে যাও, কোনোদিন যেন তোমাকে রাস্তায় দাঁড়িয়ে মাদ্রাসার বই বা মাদ্রাসার পড়া পড়তে না দেখি। তোমার শোয়ার জায়গায়, আরাম করার জায়গায় এই মোমবাতি জ্বালিয়ে তুমি পড়বে, ফুরিয়ে গেলে আবার আসবে। তোমার মাদ্রাসার পড়ার জীবনে মাদ্রাসার পড়া রেডি করতে আলো যা লাগবে আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা, এর কি কোটি কোটি টাকা দাম? আলোর দায়িত্বটা আমার, ফুরিয়ে যাবে আবার আসবে। ও বাবাজিরা ভাইরা মনে গেদিন, ও মা বোনেরা মনে রাখুন, ছোট বাচ্চা মোমবাতি দুটো নিয়ে বিরাট আনন্দে সারাদিন মনিবের বাড়ি কাজ করি, অবসর টাইমে মাদ্রাসায় পড়াশোনা করি, রাতের এই সময়ে আমাকে একা রাস্তায় দাঁড়িয়ে আর পড়তে হবে না, মনে তার বিরাট আনন্দ। আমি রাস্তায় আর পড়বো না, আমি ঘরে বসেই পড়বো। ও বাবা জিনা মায়না, ওই মোমবাতিটা দিয়ে দিলেন সুলতান মাহমুদ। যেদিন ওই দিন শেষ হয়ে গেল, রাত এসে গেল, সুলতান মাহমুদ তার সব কাজ সেরে নিয়ে এবার তিনি আরামের বিছানায় ঘুমিয়ে পড়লেন। রাত গভীর হয়ে গেল, গভীর রাত, নির্জুম রাত, নিশুতি রাতে সুলতান মাহমুদ ঘুমিয়ে আছেন। গভীর রাত্রিতে ঘুমের ঘোরে, ওই রাত্রিতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুলতান মাহমুদের ওই রাতেই দিদার হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। অন্য রিওয়ায়েতে এসেছে, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআল হক। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যে আমাকে ইন্তেকালের বাদে স্বপ্নে দেখবে সে সত্যই দেখবে।
সুলতান মাহমুদের সঙ্গে রাত্রে নবীর দিদার হলো। আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবু? ও বাবাজিরা, ভাইরা, মনে রেখুন, গভীর রাত, ঘুমের ঘরে সুলতান মাহমুদের সঙ্গে নবীর দিদার হয়ে গেল। নবী আমার সুলতান মাহমুদকে এইভাবে ডেকেছিলেন, এ সবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, তুমি আমার ওয়ারিসকে দুটো মোমবাতি দিয়ে সাহায্য করেছো, মহান আল্লাহ এর প্রতিদান তোমাকে কিয়ামতের দিন দেবেন। সেই তিনটে কথা মনে আছে? সন্তোষজনক উত্তর পাইনি আমি, তো আফসোস করে বললেন এই প্রশ্ন নিয়েই কি আমার কবরে যেতে হবে? আমি কি সন্তোষজনক উত্তর পাবো না? দুটো মোমবাতি দিলেন। যেদিন মাদ্রাসার ছাত্রটাকে তার মাদ্রাসার পড়াটা মানে পড়তে সুবিধা হয়, এই জন্য ওই রাত্রিতে নবীর সঙ্গে দিদার হলো। আর নবী বাপের নাম সম্বোধন করে ডাকছেন, এই সবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার ওয়ারিসকে, কাকে ওয়ারিস বলছেন? মাদ্রাসার বাচ্চা, মাদ্রাসার বাচ্চা। কিছু মনে নেন না বাবা, হয়তো গরিব ঘরের বাচ্চা, হয়তো ভালো জামা কাপড় পরতে পারে না, হয়তো মন পুষিয়ে খেতে পারে না, হয়তো মনের সব চাহিদা মেটাতে পারে না, কিন্তু বিশ্বাস করুন দলিল দিলে তো বহু দেওয়া যাবে। আর এখন তো দলিলের গোটাও নেই, আছে না নেই? কথা বলেন বাবা, লাইব্রেরিতে এর ভিতরে আমি সময় যাবে, আর আমি শারীরিক দিক থেকে খুব ক্লান্তি অনুভব করছি, যার জন্য বেশি জটিল কঠিন কথা বলছি না, প্রয়োজন মতো বলছি। নবী বলেছেন যে মাদ্রাসার ওই ছাত্রগুলো ওরা যখন জমিন দিয়ে চলে, ওরা যখন জমিন দিয়ে চলে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়। আর একটু মহব্বত করে বলবেন না বাবা? আবাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, সুলতান মাহমুদ বললেন, সুলতান মাহমুদকে নবী বললেন, এ সবক্তগিনের ছেলে সুলতান মাহমুদ, আমার ওয়ারিসকে তুমি দুটো মোমবাতি দিয়ে সাহায্য করলে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ এর প্রতিদান তোমাকে কিয়ামতের দিন দেবেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, সুলতান মাহমুদ তিনি বললেন সকালবেলা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আব্বার নাম ধরে আমাকে সম্বোধন করেছেন, সুতরাং এই কথা আমার আর কোনোদিন বলা ঠিক হবে না। দ্বিতীয়ত, ছোট বাচ্চা, মাদ্রাসায় পড়া বাচ্চাকে নবী আমার ওয়ারিস বলেছেন যখন, যারা কোরআন এবং হাদিসের অনেক জ্ঞান রাখেন তারা তো নবীর ওয়ারিস হবেন এবং আরো অনেক সম্মানের হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদের পনে বললেন, দুটো মোমবাতি দেওয়ার বিনিময়ে যদি মহান আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে দেন, এর জাযায়ের বদলা না জানি আরো বেশি বেশি সাহায্য করলে, মাদ্রাসাকে আরো বেশি বেশি দিলে, মাদ্রাসার ছাত্রদেরকে আরো ভালো পরিষেবা দিলে, আল্লাহ আমাকে আরো কত কিনা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না একটু? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, অবহেলা যারা করার তারা করুক, অবহেলা যারা করে তারা করে যাক, আমরা যারা মূল্য দিচ্ছি দিয়ে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিছু মনে নেন না। নবী আমার পাক জবানে বললেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারীরা এত সম্মানিত, এত মর্যাদা তাদের। নবী আবার জানিয়ে দিলেন, কোন আলিমান, তোমরা যদি পারো তো আলেম হও, ফার্স্ট অপশন, পারলে তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ বলেন। ও বাবা জিরা মায়না মনে রাখুন, আল্লাহ নবী 3 নম্বরে বললেন, আও মুস্তামিআন, তাও যদি না পারো অন্তত আলেমের শ্রোতা হও। আও মুহিব্বান লাহু, তাও যদি না পারো অন্তত আলেমকে ভালোবাসো, মানে ডালটা ছেড়ো না। সুবহানাল্লাহ বলবেন না একটু? ইমাম গাজ্জালি হুজুরের কথা বলছিলাম,
ওই ইমাম গাজ্জালি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ পাক একজন বান্দার আমলনামা ওজন করে দেখতে পাবেন লোকটার আমলনামায় গুনার পাল্লা ভারী, নেকি কম। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও বাবা জিরা মায়েরা, মহান আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত দয়াবান, এত দয়াশীল। মহান আল্লাহ অত সহজে কাউকে জাহান্নামায় দেবেন না। কারোর নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হওয়ার পরেও মহান আল্লাহ পাক দেখবেন ফেরেশতাদেরকে খোঁজ নিতে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে একটু খোঁজ নিয়ে দেখো, ওকে জান্নাতে দেওয়ার কোনো ওসিলা পাওয়া যায় কিনা, কোনো সূতনাতা পাওয়া যায় কিনা, একটু খোঁজ নিয়ে দেখো দিন। কি খোঁজ? ওর একটু জিজ্ঞেস করে দেখো দিন, কোনো আলেমের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল কিনা। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওকে জিজ্ঞেস করো তো, কোনো আলেমের সঙ্গে বন্ধুত্ব ছিল কিনা। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো আমাদের বন্ধুত্ব তো আলেমদের সঙ্গে কমই থাকে। হুজুরদের সঙ্গে বন্ধুত্ব থাকলে শুধু বলবে দাও, ঘুরবে ফেরবে দাও। পার্টির নেতাদের সঙ্গে বন্ধুত্ব করলে লাভ হবে। কথা ঠিক না ভুল? লাভ হবে না? লাভ হবে। সিবিআই যেদিন ধরবে সেদিন বুঝতে পারবেন ডালপালা শাখা পোশাকা কে কোথায় আছে সব ডাকবে। কথা ঠিক না ভুল বাবা? এটা কি? এটা কি মোবাইল? ধরে অমনোযোগী হবেন না, আমি ব্রেন ঠিক আছে। এটা ধরে নেন চুম্বক। কি বললাম? ধরে নেন, বোঝানোর জন্য বলছি, এটা চুম্বক। এখন তো আর কিছু নেই দেখানোর মতো। তোমার হাতটা ধরে নেন লোহা, লোহা লোহা। আচ্ছা, এর গায়ে যদি এরকম ধরি কি স্লিপ খাবে না ধরে রাখবে? ধরে রাখবে না? এটা কি বলেছি? চুম্বক। এটা কি বলেছি? লোহা। দিলাম, ধরে নিল, ধরে নিল। আচ্ছা, এই সাইডে যদি আর একটা লোহা দেই, ধরে রাখবে না? ধরে রাখবে। এইটা যদি সরিয়ে নেই, এও যাবে, ও যাবে, যাবে না? যাবে না? যাবে। সুতরাং এ লোহার কোনো ক্ষমতা নেই বলো। এ যে অন্যের যে জড়িয়ে নেবে, অন্যকে যে জড়িয়ে নেবে, এর ক্ষমতা নেই। এর ক্ষমতা, এর পাওয়ার তখনই অর্জন হবে চুম্বক যখন ওর গায়ে লেগে থাকবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা? আবাজান বাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতিরা মনে রাখো, দৃষ্টান্তটা দেওয়া যেতে পারে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আলেমটা চুম্বক। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী এটাই বোঝাতে চাইলেন, এর সঙ্গে জুড়ে থাকো, ছেড়ে দিও না, আলাদা হয়েও না। যদি আলেম না হতে পারো অন্তত ছাত্রটা হও, তাও যদি না পারো শ্রোতা হও, তাও যদি না পারো মহাব্বতটা করো, পরিণাম ভালো হবে, পরিণাম ভালো হবে। ইমাম গাজ্জালি হুজুর লিখেছেন, ওই মানুষটাকে আল্লাহর ফেরেশতা আল্লাহর নির্দেশে জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহর বান্দা, কোন আলেমের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন কিনা? লোকটা বলবেন না না, জীবনে দুনিয়ায় কোন আলেমের সঙ্গে আমার বন্ধুত্ব হয়নি। ফেরেশতা আল্লাহকে রিপোর্ট দেবেন, মহান আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করতে বলবেন, আমার ফেরেশতারা আমার ওই বান্দাকে জিজ্ঞাসা করো, আমার ওই বান্দা কোন আলেমের মজলিসে কোনদিন বসেছিল কিনা? একটু জোরে বলবেন না বাবা, একটু মহাব্বত করে বলবেন না। আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞাসা করলে লোকটা বলবেন না না, এমন সুযোগ আমার জীবনে হয়নি। ফেরেশতারা রিপোর্ট দেবেন, আল্লাহ আবার বলবেন, ওকে জিজ্ঞাসা করো জীবনে কোন আলেমকে উপকার করেছিল কিনা। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, লোকটা বলবে না না, কোন আলেমকে উপকার করা হয়নি, বরং সমাজে কিছু মানুষ আছে ঘুরবে ফেরবে আলেমের পিছনে একটু কাটি দেবে, আছে না নেই?
ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, লোকটা বলবে না না, কোন আলেমকে উপকার করতে পারেনি। আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন, ওকে জিজ্ঞাসা করো কোন আলেমের, কোন ভালো কোন আলেমের নামের সঙ্গে ওর নামের মিল আছে কিনা। একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও লোহা, তবে কোনো না কোনো দিক থেকে চুম্বকের সঙ্গে ওর আকর্ষণ আছে কিনা দেখি, তাহলে সব একসঙ্গে এক জায়গায় পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, লোকটা বলবেন আল্লাহর আল্লাহর ফেরেশতারা কোন আলেমের নামের সঙ্গে নামের মিল নাই। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ওর জন্য লাস্ট সুযোগ। এবার যদি হ্যাঁ তো হ্যাঁ, জান্নাতে যাবে, বেঁচে যাবে জাহান্নাম থেকে। আর যদি না বলে তো এবার জাহান্নামে যাবে। আল্লাহ অনেক সুযোগ দিয়েছে। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা ওকে জিজ্ঞাসা করো তো এমন কোন ব্যক্তির সঙ্গে ওর কি বন্ধুত্ব ছিল, ওর বন্ধু আলেম না থাকলে ওর বন্ধুর বন্ধু আলেম ছিল। আল্লাহু আকবার। এমন কোন ব্যক্তির সঙ্গে কি বন্ধুত্ব করেছিল, ওর বন্ধুর বন্ধু আলেম ছিল। লোকটা তখন হাউমাউ করে কাঁদবে। আচ্ছা হ্যাঁ বললি তো জাহান্নাম থেকে বাঁচা যায়, তো একটু মিথ্যে কথা বললে আল্লাহ ধরতে পারবেন? লোকটা কাঁদবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও আল্লাহর ফেরেশতারা, আগের গুলোতে আমি একটাতেও হ্যাঁ বলতে পারিনি, তবে হ্যাঁ এবার আমার মনে পড়েছে আমার কোনো বন্ধু আলেম ছিল না, তবে আমি এমন একজনের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, আমার বন্ধুর বন্ধু আলেম ছিল। একটু জোরে বলবেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজদালি হুজুর বলেছেন মহান আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আলেম আমার বন্ধু আর ও আমার বন্ধুর বন্ধু, মানে ও জাহান্নামে যাবে না, ওকে জাহান্নামে না দিয়ে আমার দয়ার জান্নাতে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কে দিন, যোগ্যতায় ধরে নেই আমরা লোহা, কিন্তু আলেম হাফেজ মাওলানা যারা হিংসা করে লাভ নেই, ওরা বলো চুম্বক, জুড়ে থাকলে লাভ। কি ভুল বলছি নাকি? আমি ভুল বলছি নাকি? জুড়ে থাকলে লাভ হবে, কিছু মনে নেন না। এ কথা আপনাদের এর আগেও হয়তো শোনা পড়তে পারে, আমার কাছেও হয়তো শুনলেও শুনতে পারেন, আমার মনে নেই। মাদ্রাসার বাচ্চারা, ছাত্ররা, ওরা এইরকম একটা কাঠের উপরে কোরআন রেখে পড়ে না? কি কাঠ? রিয়াল কাঠ, আর কেউ আবার বলেন রেহেল কাঠ, যাই বলেন, রেহেল কাঠ বলেন আর রেহাল কাঠ বলেন। বাবা এই কাঠটা তো তৈরি করেছে আপনার আমার বাড়ির আশপাশের কোন মিস্ত্রি। কাঠটা কি মদিনার থেকে নিয়ে আসা? কাঠটা কি মক্কা থেকে নিয়ে আসা? আপনার আমার বাড়ির আশপাশের কোন গাছের কাঠ? কথা ঠিক না ভুল বাবা? কিন্তু ওই গাছের কাঠে অন্যান্য জিনিস তৈরি হলো, অন্যান্য, কিন্তু সে জিনিসগুলোতে বসি, দাঁড়াই, পা দিয়ে দাঁড়াই, ঘুমাই, কত কিছু রাখি, রাখার সময় একবার ভাবিও না এটা পাক আছে তো নাকি থাকি জানি, ভাবিও না। আর চলছে না, আর ব্যবহার করা যাচ্ছে না, তা ন্যায় কুরুন ন্যায় দাঁড়া ন্যায় চলা করে আগুনে জ্বালায়। কথা ঠিক না ভুল বাবা? কিন্তু এই যে কাঠটা 100 টাকা দিয়ে কেনা হয়েছিল, 100, কাঠটা যতদিন ভালো থাকবে থাকবে বলো কোরআন যেখানে সেখানেই। আমার কথা শুনছেন বাবা? কোরআন যেখানে থাকবে এই কাঠটাও সেখানে থাকবে, এমনটা না। এই কোরআন লাউহে মাহফুজ থেকে জিবরাইল মারফত নবীর উপরে নাজিল হয়েছিল, অনেক সম্মানীয় কিতাব, ওটা উপরে রাখো, আর এ তো 100 টাকার কাঠ,
অমুকের দোকান থেকে কিনে নিয়ে এসছি, তো এটা খাটের তলায় রেখে দাও, এটা টেবিলের তলায় রেখে দাও। হয় কি? হয়েছে কি কোনোদিন? না। কোরআন নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে নবীর উপরে, ওটা আল্লাহর কালাম, ওর সম্মানের জায়গা যেখানে, রাখার জায়গা যেখানে। কাঠের দাম 100 হতে পারে, কিন্তু ওই চুম্বকের সাথে টাচ আছে, এর 100 টাকার কাঠ নেই, ওর দাম হতে পারে 100, কিন্তু ওর সম্মান 1 লাখ টাকার খাটের থেকেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না বাবা? এই কাঠটাকে আমরা কোনোদিন খাটের তলায় দেই না, কোনোদিন টেবিলের তলায় দেই না, কখনো কোনোদিন যদি ভেঙে যায় চলা করে আগুনে দেই না, জঞ্জাল আবর্জনার সঙ্গে ড্রেনে ফেলি না। কেন বাবা? কারণ হলো এই কাঠটাতে কোরআনের ছোঁয়া লেগেছে। কাঠ বলো কোরআন পড়েনি, কাঠ হাদিস পড়েনি, কাঠ ওই রেহেল কাঠটা কোরআন হাদিসের কোন বিধান ও আমল করেনি, শুধু ছোঁয়া পেয়েছে, ছোঁয়া। এর জন্য এর সম্মান এতটা বেড়ে গেল, ভেঙে গেলেও ও ড্রেনেও যাবে না, জঞ্জাল আবর্জনাতেও মিশবে না, ভেঙে গেলেও ও আগুনেও যাবে না। সুবহানাল্লাহ বলেন একটু। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, খেয়াল করে শুনুন বাবা, দুনিয়ার জমিনে পার্থিব জগতে সন্তান যদি অন্যান্য যোগ্যতা যদি অর্জন করে, আলহামদুলিল্লাহ। এর আগে একজন দিলেন না এরকম ব্যক্তিগত, আমার এই পিতৃতুল্য বাবাজি 100 টাকা মাদ্রাসার জন্য নগদ দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এর প্রমাণ কি বলেন দিন? প্রমাণ কি বোঝায় বলেন দিন? যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন কথা, এবং মাদ্রাসার সঙ্গে একটু সহযোগী হয়ে থাকতে হবে, এর প্রয়োজনীয়তাটাও আপনারা বুঝতে পারছেন, আর থাকলে লাভও হবে এটাও বুঝতে বাকি থাকছে না। কথা ঠিক না ভুল বাবা? চেয়ে পাওয়া যায় না, চেয়ে পাওয়া যায় না, না চাইতেই এর আগেও দিলেন, আবার এই একজন 1000 টাকা দিলেন। আমি বলো টাকা চাইনি আপনাদের কাছে। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কি বলছিলাম আমি? সন্তান অনেক টাকার মালিক, অনেক যোগ্যতার মালিক, বাড়ি অনেক সার্টিফিকেট আছে, কিন্তু মনে রাখুন বাবা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শিক্ষা আর কোরআনের শিক্ষা এক নয়, পার্থক্য অনেক। মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ানিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা কানা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কোন আব্বা মা সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয়, ও বাবা জিরা মায়না মনে রাখুন, বক্তব্যের সময় আমার প্রায় শেষ, আর কয়েক মিনিট একটু মনোযোগ দেন। নবী আমার জানিয়ে দিলেন, কোন আব্বা মা সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয়, ও বাবা জিরা মায়না, সন্তান কোথায় যাবে, সন্তান কি হবে, পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব থাকে তো আব্বা মায়ের। ঠিক বলছি না ভুল বলছি? নবী আমার জানিয়ে দিলেন, যে সন্তান কোরআন পড়বে, যে সন্তান কোরআন শিখবে, ও আমিলা বিমা ফিহি, এবং তার পড়ার উপরে নিজেকে কায়েম রাখবে। পড়লে শুধু হবে না, পড়লেই শুধু শেষ নয় বাবা, পড়বে এবং পড়ার উপরে নিজেকে কায়েম রাখবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই সন্তানের আব্বা মায়ের মাথায় সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। সন্তান শিখবে কোরআন, সন্তান শিখবে কোরআন, আর আব্বা মায়ের মাথায় সূর্য চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি পরিয়ে দেওয়া হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? মুয়াজ্জিন সাহেবদের গলা উঁচু হবে, মাথা উঁচু হবে। শোনেননি বাবা?
ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন এরা মুয়াজ্জিন, মানুষদেরকে নামাজের দিকে ডাকতো। আর সূর্য চন্দ্রের থেকে আরো উজ্জ্বল এই সম্মানের টুপি যাদের মাথায় পরানো, জিজ্ঞেস করা হবে আমি তো কিচ্ছু জানি না আদৌ। তো যাই হোক, কথাটা শেষ করে দিই। কি বলছিলাম আমি? যে আব্বা মায়ের মাথায় সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন আব্বা মায়ের মাথায়। একটু সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন ওদের বাচ্চারা দুনিয়াতে কোরআন শিখেছিল, ওদের বাচ্চারা কোরআন শিখে কোরআন অনুযায়ী চলেছিল, তাই আব্বা মাকে আমি আল্লাহ এই সম্মানিত করেছি। আর একটু মহব্বত করে বলেন বাবা। জি, আপনাদের দান, আপনাদের সার্বিক সহযোগিতায় আজকের দেখতে পাবেন দুজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি উঠবে। বিশ্বাস করুন, আমি মন বোঝানো, মন সান্ত্বনা দেওয়া কথা বলছি না। কম বেশি আমার হাফেজ মাওলানা ভাই আশিক বিল্লাহ সাহেব তিনিও একটি মাদ্রাসার দায়িত্বে আছেন, আমিও কম বেশি একটু একটু আছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানের ভিতরে উল্লেখযোগ্য বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা, বর্তমানে তার নগণ্য একটু দায়িত্বে এখন আছি, থাকি। তরণীপুর মা আমেনা মাদ্রাসাতুল বানাত হাফিজ মাওলানা ভাই ইয়াকুব আলী সাহেব তার দায়িত্ব, মেন দায়িত্বে, পারলে একটু মাঝে মধ্যে পাশে থাকি। আবার নন্দীগ্রাম নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা, নন্দীগ্রামে একটা মাদ্রাসা আছে, জানেন না? জানেন না? শুনেছেন না শোনেননি? ছিল না বলো, আগের থেকে করা হয়েছে গত বছর চারিক আগে, অস্থায়ীভাবে চলছিল, এখনো চলছে। স্থায়ী বিল্ডিং এর কাজ রানিং, একটু বলেন আলহামদুলিল্লাহ। তো দিনের এই খেদমতগুলোর সঙ্গে যুক্ত থাকাটা, বিশ্বাস করুন, 50 টাকা 100 টাকার রেহেল কাট কোরআনের ছোঁয়া পেয়ে যদি আগুনে না যায়, যারা আলেম না, হাফেজ না, ধরে নেন দিন শিক্ষাগত সেই যোগ্যতা নেই, তবে আলেম মাওলানা তৈরি হয় যেখানে, তার সঙ্গে একটু লেগে আসেন, একটু জুড়ে আসেন, আল্লাহ চাইলে এই জুড়ে থাকাটাই হয়তো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। আমার ভাই আশিক বিল্লাহ সাহেব আসবেন, আর 10টা মিনিট বাকি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভালো আছেন? আচ্ছা, জুয়েলার্স কি বললেন? কি গহনা জুয়েলার্স, কোথায় ওটা? তালপুকুরে গহনা জুয়েলার্স। ওই প্রতিষ্ঠানের যিনি মালিক বা দোকানের যিনি মালিক, তিনি কত দেবেন? ১৫০০ টাকা। আর আপনার নামটা ভুলে যাচ্ছি, মাথায় আসে, রুহুল কুদ্দুস সাহেব, মাওলানা সাহেব, তিনি তো আপনারা অনেকে জানেন মক্কা মদিনায় যারা হজ ফরজ হজে যান, উমরায় যান, এর জন্য এলাকা ভিত্তিক মুআল্লিম আসেন, খাদেম আসেন, যাদের মাধ্যমে যাওয়াটা খুব সহজ হয়। সাধারণ মানুষ তো অত ভালো বোঝেন না। তো তিনি তার কি ট্রাভেলস, তার নাম নিউ মদিনা টু অ্যান্ড ট্রাভেলস। তো দোয়া করেন, আল্লাহ কবুল করেন এবং এই পরিকল্পনাটাকে
হজ যাত্রী বলি, ওমরা যাত্রী বলি, তাদের খেদমতের নিয়াতে নিজেকে যুক্ত করেছেন, আল্লাহ তার দ্বারা হাজিদের খেদমত করিয়ে নেন। বলুন আমিন। তিনি দেবেন 500 টাকা, আর জুয়েলার্স এর পক্ষ থেকে 1500 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? আচ্ছা আমি তো আমি জাস্ট শুরু করে দেব, শেষ বলো প্রত্যেক বছর যিনি করেন তিনি করবেন। শুরুটা করে দেই। এতগুলো মানুষ আছেন, পিছনে একটা নতুন বিল্ডিং হচ্ছে, ওর ছাদ ঢালাই হবে, তো ছাদ ঢালাইয়ের মাল যা লাগবে সে তো অনেক কিছু লাগবে। দিতে সহজ হয়, নিতেও সহজ হয়। মাত্র 10 মিনিটের জন্য আমি কি 50 বস্তা সিমেন্টের আশা করতে পারি? 50 বস্তা টোটাল, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 50 বস্তা সিমেন্ট। একটু মজলিস থেকে বলা যাবে বাবা আমি এত সময় ধরে যা বক্তব্য রেখেছি, দানের জন্য নতুন করে কিছু শোনানোর প্রয়োজন নেই আমার মনে হয়। একটুখানি বলেন বাবা, মাত্র 10টা মিনিটের জন্য, 10 মিনিটে 50 বস্তা সিমেন্ট এই বিল্ডিংটার ছাদ দিতে জাস্ট একটু এগিয়ে থাক। বাকি কথা ভাই আলহাজ হাফেজ মৌলানা আশিক বিল্লাহ সাহেব বলবেন। 1 বস্তা কে বলেছেন? 2 বস্তা 3 বস্তা 5 বস্তা, একটু পারো কত অনুযায়ী বলেন, একটু নাম বলেন। আফজার আবেজ মল্লিক 1 বস্তা, আব্দুর রাজ্জাক মিস্ত্রি 1 বস্তা দেবেন। প্রায় 50 বস্তা হয়ে গেছে, আর 48 বস্তা। ওই একজন হাত তুলেছেন, এই একজন। তবে যার 2 বস্তা দেওয়ার ক্ষমতা আছে তিনি যেন 1 বস্তা দেবেন না, আর যার 1 বস্তা দেওয়ারও ক্ষমতা নেই, দুজন মিলে 1 বস্তা দেন। অন্তত জুড়ে থাকি যেন আলাদা না হয়ে যায়। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা না, হাত তো আগোনা হাত তুলছে, নাম বলবো কি করে? আর যত সময় আচ্ছা নামগুলো আপনারা আগে লেখান, আমি বলছি পরে। হাত তোলেন হুজুর, আপনি একটু নামগুলো দেখে বলে দেন। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। শিগগিরই বলেন, তাড়াতাড়ি। এত সুন্দর মজলিস, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস কাটারাটি মাদ্রাসার প্রতি এলাকার মানুষদের একটা বিরাট সুনজর আছে। 50 বস্তা সিমেন্ট, নাম বলতে থাকুন, আমি পরে বলে দিচ্ছি। বাবু আপনি একটু দাঁড়িয়ে নামগুলো দেখেন, হাত তোলেন একটু। আর কে দেবেন? 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট হলেও ওই মাঝখানে এক বাবাজি হাত তুলেছেন, দেখেন কি নাম বাবু? শাহেদ আমিন 50 টাকা নগদ দিলেন। এই জায়গায় এক মুরব্বী হাত তুলেছেন, এই কোনায়। আমি একটা যুক্তি দেবো আপনি খাতাটা নিয়ে মজলিসে যান। মজলিস ভাঙবে না। অনেকে গোপনে দেন, হাত দেখাবেন না, আসেন এরকম অনেকে। আমার ভাই গিয়েছেন, একটু ইশারা করেন, নামটা লেখান। এখানে আসলে বোঝা যাবে কতটা হলো, কতটা কি বাকি। আপাতত 50 বস্তা একটা সিমেন্টের টার্গেট রাখেন। মাদ্রাসার ইসালে সওয়াবে মাদ্রাসা কিছু পাবে, এই আশা প্রত্যেক মাদ্রাসা কর্তৃপক্ষে থাকে। একটু তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আল্লাহ অন্তর নিংনানো দোয়া করি, আল্লাহ কাটারাটি মাদ্রাসাকে কায়েম রাখার জন্য মুখের কথা শেষ হতে না গতি, কেউ 1000 টাকা, কেউ 100 টাকা, 50 টাকা, 1 বস্তা সিমেন্ট, কেউ তার কম বেশি, কেউ 1500 টাকা। আল্লাহ যিনি যেমন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন, সকলের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে বরকত দিন, আসন্ন মুসিবত থেকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ এ দানের উসিলায় আল্লাহ কঠিন মুসিবতের দিনে বান্দার নাজাতের কোনো উসিলা যদি না থাকে, আল্লাহ দ্বীনকে কায়েম রাখার জন্য, কোরআন শিক্ষাকে কায়েম রাখার জন্য একটা টাকা দিয়েও যারা সাহায্য করবেন, আল্লাহ এই সাহায্যটাকে কিয়ামতের দিন হাফেজে কোরআনদের সুপারিশ পাওয়ার জন্য ওসিলা বানিয়ে দেবেন। একটু মহাব্বতে বলো না আমিন। গত বছরের ওয়াদা ছিল ভাইয়ের 1000 টাকা
পরিশোধ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি বলেন না, কারোর যদি মনে হয় 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন, আমি তো বেশি চাইনি, কেননা বড় ভাইয়ের জন্য রেখে দিচ্ছি, বড় ভাই বড় চাইবেন, আমি ছোট মানুষ ছোট বলি, অন্তত 50 বস্তা সিমেন্ট শিগগির বলেন, একটু বলেন। সম্ভব হলে মাদ্রাসায় মাঝে মধ্যে হুজুর এই আছে বোর্ডিং আছে, বোর্ডিং এখনো লজিং চলছে, পরিস্থিতি অনুকূলে আসলে বোর্ডিং হবে। তো সকলের সহযোগিতা যদি থাকে, সবাই যদি একটু একটু করে দায়িত্ব নেন, তাহলে বাচ্চাদের বোর্ডিং সিস্টেমটা পড়াশোনার জন্য এটা কিন্তু খুব ভালো। তা না হলে হয়তো বাড়ি বাড়ি খেলে খাওয়া দাওয়াটা ভালো হয়, কিন্তু একটু সময় বেশি নষ্ট হয়। হুজুর 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 তকবীর দেন, নারে তকবীর। হইল না বলো, আর ভাই রাগ করবে বলো, নারে তকবীর। কেন পীর সাহেব না বলে জোরে দেওয়া যাবে না? নারে তকবীর। আলহাজ হাফেজ মাওলানা বড় ভাই আশিক বিল্লাহ সাহেব, আলহাজ হাফেজ মাওলানা বড় ভাই আশিক বিল্লাহ সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনিও এক জায়গায় ছিলেন, সেখান থেকে, সেটাও একটা মাদ্রাসার সভা ছিল, তো যাই হোক সেখান থেকে এসেছেন। ভাইয়ের হাত দিয়ে দুজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি ওঠানো হবে, পাগড়ি দেওয়া হবে। আপনাদের চোখ শান্তি পাবে, আমাদের দান, আমাদের সাহায্য, আমাদের সময় দেওয়া বেকার হয়নি, বৃথা হয়নি। অন্তত পক্ষে প্রত্যেকেই আখিরি দোয়া মোনাজাত করে তবেই মজলিস থেকে বিদায় নেবেন। যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি সকল ভাই বন্ধু বাবাজি মাদ্রাসা প্রেমিকদেরকে বলবো, আপনারা সকলে মজলিসটাতে চলে আসুন। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবের দাওয়াত আপনারা পেয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতিও আপনাদের সুনজর সুদৃষ্টি থাকবে, তবে গ্রামের প্রতিষ্ঠান এর প্রতি দায়িত্ব গ্রামবাসী হিসাবে একটু বেশি থাকবে। কথা ঠিক না ভুল বাবা? গ্রামবাসী হিসাবে গ্রামের প্রতিষ্ঠানটার প্রতি দায়িত্ব একটু বেশি থাকবে। ও ভাই কজন হলো? কেউ যেন মনে মনে বলবেন না, দানটা দিলাম তার নামটা করলো না, দানটা বেকার হয়ে গেল। মনে করলি বেকার হবে, মনে না করলি বেকার হবে না। একজন 50, 100, 100, আলহামদুলিল্লাহ। ওইটা ধরে তাকবীর দান, একটু নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। দেখেন বলছিলেন না, অথচ এই ভাই ঘুরে আসলেন না, 34 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে তার ভিতরে একজন আছেন গোপন দান 10 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ অন্তর্নিম্ন দোয়া করি, সকল দাতাদের দানকে কবুল করুন, সকল দাতাদের মনের আশা পূরণ করুন, শরীর ভালো রাখুন, হালাল উপার্জনে বরকত দিন। আল্লাহ পাক আপনার কোন বান্দা কোন বান্দি আল্লাহ কোন নিয়াতে কি দিয়েছে এর পরেও দেবেন। আমি বলেছি শুরুটা হোক, সূচনাটা করেছি। ও বাবা জিনা মায়না মনে রাখুন, শেষ পর্যন্ত থাকবেন, পারো কথা অনুযায়ী সাহায্য করবেন। আল্লাহর কাছে দোয়া করি সবাই মিলে, কিয়ামতের দিন কোন আমল আল্লাহর কাছে যদি কবুলিয়াতের মর্যাদা না পায়, আল্লাহ কোরআনের খেদমতের জন্য যিনি যেমন ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন বাড়াবেন, কোরআনের এই খেদমত এই সাহায্যটাকে আল্লাহ কঠিন মুসিবতের দিনে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একজন হাফেজে কোরআনকে, একজন আমলকারী হাফেজে কোরআনকে পাওয়ার দেওয়া হবে 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করতে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যারা 1টা টাকা দিয়েও সাহায্য করবে, কোনো কারণে কপাল যদি টলে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ হাফেজে কোরআন তৈরির জন্য যারা ঘাম ঝরানো
রক্ত ঘামানো উপার্জন থেকে সাহায্যের হাত বাড়াচ্ছেন, আল্লাহ কোনো না কোনো হাফেজকে প্রত্যেক দাতা সহযোগীদের জান্নাতে যাওয়ার জন্য ওসিলা বানিয়ে দেবেন। একটু আমিন বলেন, মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। গোপন আর একজন নাম কি, শাহিন গাজী নামে একজন, এক বস্তা সিমেন্ট 35 বস্তা হলো। ভাই আসবেন, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, তবে 35 যখন হলো আর একটু জোরে, মানে জোরে বলতে আর একটু সামান্য ঠেলা দিলে বলো 50 হয়ে যেত, হতো। তবে আমি তো সেইভাবে ধরে বেঁধে কালেকশন করছি না, কেননা আমি আমার জাল ছোট, আমার জালে বড় মাছ পড়বে না। তো মোটামুটি যা দিয়েছেন 34-35 হলো। একটা ছোট বাচ্চা 100 টাকা দিয়ে গেল। আর ভাই আসার আগে একটা কি 40 করে দেওয়া যায় না? 40 ভাই আসার আগে আর কেউ নেই, অন্তত এটা 40 পর্যন্ত হোক, 50 যদি নাও হয় 40। কি নাম তাড়াতাড়ি বলেন, অবস্থা কতটা? এ দেখেন, তাকবীরের আওয়াজ আসতে হলে আমি দান ফিরিয়ে দেব। তাকবীরের আওয়াজ আসতে হলে দান বলো ফিরে যাবে। নারায়ে তাকবীর। দানের সঙ্গে তাকবীরের আওয়াজ ঠিক যেন মানায়নি। নারায়ে তাকবীর। গোপন দান 15 বস্তা সিমেন্ট দেবেন। ছিল 35, হলো 50। না জানি আমার বিদায় দেওয়ার পেলাম কিনা। না 49 হয়েছে, বিদায় হইনি আমি এখনো। 49 বস্তা হয়েছে। আর একজন বলেন, আমি ছাড়বো। আর একজন কি আসেন? আলহামদুলিল্লাহ। কই ভাইকে নিয়ে আসেন। কি অবস্থা? কতটা? 1 বস্তা। মজনু কি? ও আল্লাহ, সব গোপন দান। গোপন দানের ফজিলত বেশি। তবে যারা লোক দেখানো দান করেন তাদের নাম না বললে আবার রাগ করে। এও বলে দান না করলাম তো বেকার হয়ে গেল। আবার একজন 1 বস্তা, নাম বলেনি না? আবার একজন 1 বস্তা 51 বস্তা হলো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রথমে 100 টাকা দিয়েছিলেন, এখন সে নাম বলতে মনে নেই, বসে বসে খুব টেনশনে। 100 টাকাটা বেকার হয়ে গেল। তো পকেটে হাত দিয়ে খুঁজে দেখে 5 টাকা আছে, এখনো 5 টাকা আছে। বলে আমার ওই 100 টাকা দানটা যাতে বেকার না যায়, তার জন্য এখনো 5 টাকা খরচ করতে হবে। কিভাবে? হুজুরের কাছে এসে বলছে, হুজুর এই 5 টাকাটাও রেখে দেন। 100 টাকা দিলাম যখন, এটা রেখে কি করব? এই 105 টাকা দেওয়া হলো। আগের 100 আর এই 5 দিয়ে 105 টাকা দেওয়া হলো। শেষের 5 টাকাটা দেশে কেন বলেন দিন? আগের দানটা বেকার হয়ে যাচ্ছিল প্রায়, সেই জন্য বিশ্বাস করুন, লোক দেখানো দান, দুনিয়ার কারোর কাছ থেকে বাহাবা কোড়ানোর জন্য দান, এ দান বলো সওয়াব হবে না, পাপ হবে। এ দান বলো জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না ভুল? নবী বলেছেন, যারা গোপন ভাবে দান করে, গোপন ভাবে, আল্লাহ কিয়ামতের দিন ওদের আরশের ছায়ায় জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? যারা গোপন ভাবে দান দেয়, আল্লাহ তাদেরকে আরশের ছায়ায় জায়গা দেবেন। যা বললাম ভালোবেসে আজকের এই মাদ্রাসার ইসালে সওয়াব এই দিকটাতে খেয়াল রেখে কিছু কথা বলেছি। ভাইজান আসেন, আমার ভুল হলে ক্ষমা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা